আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি কোনো বাসে ভ্রমণ করছি না, আজকে আমি ভ্রমণ করছি ট্রেনে। খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত আমার লাইফের শ্রেষ্ঠ ট্রেন জার্নি ছিল এটা। যেহেতু এটি বাংলাদেশের একমাত্র ক্রস কান্ট্রি ট্রেন, তো এটা নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। তো তাদের মতো আমারও এই ট্রেনটি নিয়ে আগ্রহের কোনো কমতি ছিল না। যদিও বা আমার ট্রেন জার্নি তেমন একটা পছন্দ না, তবুও এই ট্রেনটি নিয়ে আমার বেশ আগ্রহ ছিল। আর সেদিন এই ট্রেনটি আমাকে একদম ষোলকলা পূর্ণ করে দিয়েছে। আমার বেশ ভালো লেগেছে এই ট্রেনে ভ্রমণ করে। তো আজকের ভিডিওতে থাকছে আমাদের দেশের ঐতিহাসিক একটি ট্রেন রূপসা এক্সপ্রেসে করে খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত ভ্রমণের বিস্তারিত ইতিবৃত্ত। দেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে আমরা কি কি ঐতিহাসিক স্থাপনা দেখেছি, আমাদের কতক্ষণ টাইম লেগেছে এবং ট্রেনটির সার্ভিস কেমন পেয়েছি, সবকিছুই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো আর দেরি না করে চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। ঘড়িতে বাজতেছে ভোর 6:50। এখন আমরা অবস্থান করছি খুলনা রেলওয়ে স্টেশনে। আজকে আমরা ভ্রমণ করব খুলনা রেলওয়ে স্টেশন থেকে নীলফামারী জেলার একটি সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চিলাহাটি পর্যন্ত। প্রায় 451 কিলোমিটার পথ অতিক্রম করার জন্য আমরা আজকে বেছে নিয়েছি রূপসা এক্সপ্রেস ট্রেনকে। খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত আজকে আমরা ভ্রমণ করব রূপসা এক্সপ্রেসে করে, যার কোড নাম্বার হচ্ছে 727 এবং 728, যেটা খুলনা থেকে সকাল 7:15 ছেড়ে যাবে এবং চিলাহাটি গিয়ে পৌঁছানোর টাইম হচ্ছে বিকাল 5:05। ওভারঅল এই পথটুকু অতিক্রম করতে তার সময় লাগবে 9 ঘন্টা 50 মিনিট। আর তার এই যাত্রাপথে সে কভার করবে 22টি যাত্রা বিরতি। আচ্ছা, আমাদের এই ট্রেনটি খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত যে 22টি যাত্রা বিরতি দিবে, আমরা যদি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে প্রথমত আমরা খুলনা থেকে রওনা করছি, তারপর নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পুরাদহ, ভেড়ামারা, পাকশী, ঈশ্বরদী, নাটোর, আহসানগঞ্জ, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী, ডুমার, দেন আমরা হচ্ছে চিলাহাটি নেমে যাব। এছাড়া এই রূপসা এক্সপ্রেস ট্রেনটি 12টি জেলাকে এক সূত্রে গাঁথে, অর্থাৎ 12টি জেলার উপর দিয়ে যাতায়াত করে। তো আমরা যদি দেখি খুলনা থেকে রওনা হয়ে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা হয়ে নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারী হয়ে দেন আমাদের গন্তব্য চিলাহাটি। এই রুটের দূরত্ব প্রায় 451 কিলোমিটার। আর এই রুটটাকে বাংলাদেশের একমাত্র ক্রস কান্ট্রি রেল লাইন বলা হয়ে থাকে। আর যদি এই রুটটাকে আমরা ম্যাপের মাধ্যমে দেখি, তাহলে আমরা দেখবো যে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এই রুটটা বিস্তৃত। সো সবকিছু মিলিয়ে এই রেল লাইনটাকে বাংলাদেশের একমাত্র ক্রস কান্ট্রি রেল লাইন বলা হয়ে থাকে। খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত যে রেল লাইনটি রয়েছে, এই রেল লাইনটি বাংলাদেশের এক ঐতিহাসিক রেল লাইন। কেননা এই রেল লাইনটির দুই ধারে রয়েছে বাংলাদেশের অনেক ঐতিহাসিক স্থাপনা, তাছাড়া অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই রেল লাইন। সংক্ষেপে বলতে গেলে প্রথমত খুলনা রেলওয়ে স্টেশন, সে নিজেই একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন। তারপর রয়েছে চুয়াডাঙ্গা, যেটা বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন। এরপর আসে বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে জংশন পুরাদহ রেলওয়ে স্টেশন। তারপর হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। এরপর আছে সান্তাহার, রক্তদাহ বিল, ঐতিহাসিক চকের ব্রিজ। তারপর পার্বতীপুর এবং বাংলাদেশের একমাত্র রেল কারখানা, যেটাকে বলা হয় সৈয়দপুর। সো সবকিছু মিলিয়ে আসলে এই রেল লাইনটাকে বলা যায় যে ঐতিহাসিক একটি রেল লাইন। আর আজকে আমাদের ভ্রমণ সঙ্গী রূপসা এক্সপ্রেস, যেটা দিনের বেলা রূপসা এক্সপ্রেস নামে চলাচল করে এবং রাতের বেলা চলাচল করে সীমান্ত এক্সপ্রেস নামে। আর এই রূপসা এক্সপ্রেস ট্রেনটির নামকরণ করা হয়েছে রূপসা নদীর নামের অনুসারে, যে নদীটি এই রেল লাইনের খুব কাছেই অবস্থিত। আর এই খুলনা শহরটিও কিন্তু এই রূপসা নদীর তীরেই অবস্থিত। ঘড়িতে বাজতেছে সকাল 7:10। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা যাত্রা শুরু করব। তো এর আগে চলুন আমরা রূপসা এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত আন্তনগর এই ট্রেনটির কোড হচ্ছে 727 এবং 728। রূপসা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের 6 দিনই খুলনা টু চিলাহাটি রুটে চলাচল করে, তবে তার একদিন ছুটি আছে, সেটি হচ্ছে যে বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি সবগুলো দিনেই সেই যাত্রী সেবা প্রদান করে থাকে। রূপসা এক্সপ্রেস বাংলাদেশের বেশ জনপ্রিয়
এবং বিলাসবহুল একটি ট্রেন। আর খুলনা থেকে চিলাহাটি রুটে এই রূপসা এক্সপ্রেস ছাড়াও সীমান্ত এক্সপ্রেস চলাচল করে থাকে। বাংলাদেশে যে কয়টি দীর্ঘতম রেল রুট রয়েছে তার মধ্যে এই খুলনা চিলাহাটি রুটটি অন্যতম। খুলনা চিলাহাটি রুটে ব্রডগেজ লাইনে চলাচল করে রূপসা এক্সপ্রেস এবং এটি উদ্বোধন করা হয় 5 মে 1986 সালে। রূপসা এক্সপ্রেস খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় 727 কোড নং নিয়ে এবং চিলাহাটি থেকে সীমান্ত এক্সপ্রেস নামে রাতে ছেড়ে আসে 728 কোড নং নিয়ে। চলুন এবার দেখা যাক আমাদেরকে আজকে কোন লোকোমোটিভ দিয়ে খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আমাদের লোকোমোটিভটি হচ্ছে আমেরিকান লোকোমোটিভ। আমাদের আজকের লোকোমোটিভটি 66 সিরিজের, অর্থাৎ আমাদের লোকোমোটিভটির নাম্বার হচ্ছে 6631, যেটা বিইপি 32, যার মানে হচ্ছে ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক এবং এর উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম আমেরিকান প্রোগ্রেসিভ এবং এটি 3200 হর্স পাওয়ার সম্পন্ন একটি লোকোমোটিভ। তো চলুন আজকে আমরা ভ্রমণ করি রূপসা এক্সপ্রেসের এই 3200 সিরিজের লোকোমোটিভে করে। দেখা যাক আজকে আমাদেরকে সে কতক্ষণ টাইমে নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারে। ইতিমধ্যে 7:15 বেজে গিয়েছে, আমরা আমাদের ট্রেনটিতে উঠে গিয়েছি। আমরা মোট 3 জন ছিলাম এই জার্নিতে। তো আমরা একটি কেবিন নিয়ে নিয়েছিলাম, যদিও আমাদের 4 জনের ভাড়া দেওয়া লাগছে। এটা হচ্ছে ডাবল কেবিন আর আমরা ছিলাম সিঙ্গেল কেবিনে। জন প্রতি আমাদের ভাড়া পড়েছে 1300 টাকার উপরে। এই হচ্ছে ভাড়ার তালিকা, যেহেতু আমরা অনলাইন থেকে টিকিট করেছিলাম। স্নিগ্ধা 1104, শিবন চেয়ার 575 এবং এসিসি 1323 টাকা। কেবিনের এই বেডগুলো দিনের বেলাতে সিট হিসেবে বিক্রি করা হয় এবং রাতের বেলাতে কেবিন হিসেবে বিক্রি করা হয়। দিনের বেলা এখানে 4 সিট, রাতে হয়ে যায় এটা 1 সিট। এটা যেহেতু ব্রডগেজ ট্রেন, সো এখানে বিশাল স্পেস রয়েছে হাঁটার জন্য। আমাদের সিলেট লাইনের ট্রেনগুলোতে এত স্পেস থাকে না, খুবই চিপা, যেহেতু সিলেট লাইনের ট্রেনগুলো মিটার গেজ ট্রেন। এই হচ্ছে সিঙ্গেল কেবিন, যেগুলোর উপরে নিচে মোট 4টা সিট রয়েছে। আমরা 3 জন ছিলাম, কিন্তু 4 জনের ভাড়া দিয়ে আমরা ফুল কেবিন নিয়ে নিয়েছিলাম। আমাদের ট্রেনটি 7:15-তে ছাড়ার কথা থাকলেও প্রায় 10 মিনিট বিলম্বে 7:26 আমরা রওনা করছি খুলনা থেকে আমাদের গন্তব্য চিলাহাটির উদ্দেশ্যে। খুলনা থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনে থাকা কর্তব্যরত টিটি সাহেব এসে আমাদের টিকিট চেক করে গেলেন। আমাদের সিলেট অঞ্চলের ট্রেনগুলোতে কর্তব্যরত টিটিরা তত একটা কড়াকড়ি না করলেও এইদিকে টিটি সাহেবগুলা বেশ কড়া। আমরা এখন অতিক্রম করছি সিঙ্গিয়া রেলওয়ে জংশন। খুলনা থেকে এ পর্যন্ত আসতে আমাদের টাইম লেগেছে 45 মিনিট, অর্থাৎ ঘড়িতে এখন বাজতেছে সকাল 8:11। তো উপভোগ করতে থাকুন ঐতিহাসিক এই রেল লাইন ধরে আমাদের চিলাহাটি পর্যন্ত ছুটে চলা। সকাল 8:25 আমরা এখন প্রবেশ করছি যশোর রেলওয়ে স্টেশনে, অর্থাৎ খুলনা থেকে যশোর আসতে আমাদের টাইম লেগেছে 1 ঘন্টা। যশোর পার হয়ে প্রায় আরো আধা ঘন্টা চলার পর হঠাৎ আমাদের ট্রেনটি দাঁড়িয়ে যায়, হয়তো যান্ত্রিক কোনো ত্রুটি কিংবা লাইনের কোনো সমস্যার কারণে। তারপর আবার 9টার দিকে আমরা এখান থেকে রওনা করি আমাদের গন্তব্য চিলাহাটির উদ্দেশ্যে। তো তখন আমি আর কি একটু দরজায় এসেছিলাম, দরজা থেকে ভিউটা আসলে সেই রকম দেখতে, যদিও আমরা এসি কেবিন থেকে এতটা ভিউ দেখতে পারি নাই, কেননা আমাদের গ্লাসটা বেশ ঘোলা ছিল। তো আমি চেষ্টা করছি এসি কেবিনে বসেও এবং আপনাদেরকে দরজায় এসেও ভিউ দেখানোর জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি। আর এখন আমরা অবস্থান করছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। আমরা এই স্টেশন থেকে টান দিচ্ছি সকাল 9:15। মোবারকগঞ্জ স্টেশন পার হয়ে আমি আবারও একটু দরজায় আসি আপনাদেরকে ভিউ দেখানোর জন্য। তো চলুন উপভোগ করা যাক সামনের এই ভিউটা।
এটা হইতেছে রাজশাহীগামী ট্রেন। ট্রেনটার নাম ঠিক মনে আছে, তিতুমির। তিতুমির। আমি ইতিমধ্যে দরজা থেকে আবারও আমাদের কেবিনে চলে এসেছি। তো আমাদের কেবিনে আসলে মিউজিক বাজানো হচ্ছিল, গজল টজল বাজানো হচ্ছিল আর কি, যেগুলো এখানে ভিডিওতে থাকলে হয়তো কপিরাইট খেয়ে যেতে পারে, যার কারণে আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রাখিনি, মিউট করে দিয়েছি। তো আপনাদের জন্য এখানে এমনিতে আমি মিউজিক এড করে দিয়েছি, সেটা ভালো লাগলে লাগতে পারে, নাও লাগতে পারে, তবে অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি যেহেতু কপিরাইট খাওয়ার একটা ইস্যু থাকে। সো দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যেসব জায়গায় মিউজিক ছিল সেসব জায়গায় আমি অরিজিনাল সাউন্ড কেটে দিয়েছি। তো ঘড়িতে বাজতেছে এখন সকাল 10:35। আমরা পার হচ্ছি আলমডাঙ্গা। তো এই আলমডাঙ্গা স্টেশনটা হচ্ছে ডাবল ডেকার স্টেশন, অর্থাৎ উপরেও নিচেও। সো দেখতে থাকুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। ডাউন রূপসা। আমরা অলমোস্ট হার্ডিঞ্জ ব্রিজের কাছাকাছি চলে এসেছি। বাংলাদেশের এক ঐতিহাসিক ব্রিজ এটা। এখান থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখা যায়। সকাল 11:25 দিকে আমরা হার্ডিঞ্জ ব্রিজের উপরে উঠে যাই। তো উপভোগ করুন হার্ডিঞ্জ ব্রিজ এবং সেখান থেকে দেখতে থাকুন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ব্রিজের উপর থেকে এভাবে ভিডিও করা বেশ রিস্কি। আপনারা কেউ ভিডিও করলে অবশ্যই নিজের সেফটি মেনটেন করে ভিডিও করবেন। যে কোনো সময় বাহির থেকে থাবা দিয়ে মোবাইল নিয়ে যেতে পারে। যে কোনো ব্রিজ, আপনারা শুধু হার্ডিঞ্জ ব্রিজ না, পৃথিবীর বাংলাদেশের যে কোনো ব্রিজ, বিশেষ করে বাংলাদেশের ছিনতাইকারীরা এসব জায়গায় খুব বেশি জ্বালাতন করে আমাদেরকে। তো যথেষ্ট সতর্ক থাকবেন। সো দরজাতে দাঁড়িয়ে যে কোনো জায়গার ভিডিও করলে আপনারা যথেষ্ট সতর্ক থাকবেন। দরজাতে দাঁড়িয়ে ভিডিও করা আসলে বেশ রিস্কি। তো এখন আমরা অবস্থান করছি চলন বিলের উপর দিয়ে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্য চিলাহাটের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে।
ইতিমধ্যে দুপুর 2টা বেজে যাচ্ছে। তো আমরা সকালবেলা কয়েকটা পরোটা ছাড়া আর কিছুই খাইনি। এ পর্যন্ত আমরা খালি পেটেই আছি। আমাদের অনেক খিদা লেগেছে, যার কারণে আমরা খাবার গাড়িতে গিয়ে খাবার অর্ডার করেছিলাম। তো আর কিছুক্ষণের মধ্যে ভাত নিয়ে আসবে আমাদের জন্য। এই যে খাবার চলে এসেছে, আমাদেরকে ভাত দিয়েছে, সাথে মুরগির মাংস প্লাস হচ্ছে পুঁইশাক। খুবই টেস্টি ছিল খাবারটা। আমরা তিনজনই খেয়ে অনেক মজা পেয়েছি। আমরা পেট ভরে খেয়েছি একদম। আসলে বলতে পারেন যে অনেক খিদায় ছিলাম, যার কারণে হয়তো মজা লেগেছে। আমরা এটা ভেবেছিলাম একবার, কিন্তু বাস্তবে আমাদের কাছে খাবারটা অনেক বেশি ভালো লেগেছে। তো 2:45টার দিকে আমরা খাবার দাবার শেষ করে আমরা আবারও কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করি। আসলে আমাদের আবার রাতে ফেরার ট্রিপ আছে বাসে। তো আমরা যেহেতু রাতে ফিরবো, বাসে ঘুমাতে পারবো না, তাই ট্রেনে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমরা ঘুমাতে পারিনি। আমাদের ট্রেন জার্নিটা বেশ ভালো লাগছিল, যার কারণে কারো চোখেই ঘুম আসতেছিল না। আমরা আবার দরজায় চলে আসি এবং ভিউ উপভোগ করতে থাকি। ইতিমধ্যে আমরা সান্তাহার জয়পুরহাট পার হয়ে চলে এসেছি। এখন আমরা অতিক্রম করছি হিলি বর্ডার। তো আমাদের এই পাশে হচ্ছে হিলি, আর আমরা হচ্ছে বাংলাদেশে। রেল লাইনটা বাংলাদেশের উপর দিয়ে গেছে, একদম ইন্ডিয়ার বর্ডার গেছে। এখানে সবসময় বিএসএফ দাঁড়ানো থাকে, আর একটু সামনে আপনারা দেখতে পাবেন ওইখানে বিএসএফ দাঁড়ানো থাকে, কিন্তু আজকে বিএসএফ ছিল না। মানে আমি যেদিন ভ্রমণ করেছিলাম সেদিন বিএসএফ ছিল না, বৃষ্টির জন্য। অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো দেখতে থাকুন বৃষ্টিতে ইন্ডিয়ার বর্ডার আমরা কিভাবে ক্রস করছি। ওই যে বর্ডার দেখা যাচ্ছে, তো বৃষ্টিতে ওইভাবে দেখাও যাচ্ছিল না। ভিতর থেকে কেবিন থেকে বের হয়ে আমরা এখন বাইরে আসছি বৃষ্টি উপভোগ করার জন্য। দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। বৃষ্টি হচ্ছে গাইস, হিউজ পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা দরজাতেও দাঁড়াতে পারছিলাম না, বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম পুরো। দেখতে থাকুন। উত্তরের পথে পথে এই বৃষ্টি আমাদের একদম জার্নির ষোলকলা পূর্ণ করে দিয়েছিল। আমরা হেভি ফিল পেয়েছি এই বৃষ্টিতে জার্নি করে। বিকাল 4:05 আমরা হচ্ছে পার্বতীপুর জংশনে এসে উপস্থিত হই। তো এখানে আমাদের ট্রেনটি সবসময় দাঁড়ায়। আমরা সেদিন নেমেছিলাম, নামা মাত্র ট্রেনটি টান মেরে দেয়। তো আমরা দৌড়ে এসে আবারও ট্রেনে উঠি, তারপর আবারও আমাদের যাত্রা শুরু হয়। আমি এবার উপরের সিটে উঠেছি। তো উপর থেকে দেখুন কেমন লাগে। কালে আমরা গোয়াল যাত্রী তো এখানে এই জায়গা পর্যন্ত পার্বতীপুর পর্যন্ত কি মেট করি।
পার্বতীপুর পার হয়ে আমরা সৈয়দপুর, নীলফামারী, ডোমার, চিলাহাটি আর বেশিক্ষণ লাগবে না আমাদের গন্তব্যে পৌঁছাতে। আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। ডোমা রেলওয়ে স্টেশন এসে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা ডোমা রেলওয়ে স্টেশন নেমে যাব। তো কিছুক্ষণের জন্য আমাদের উথাল পাতাল মন মেয়েদের মতো হয়ে যায়। আমরা ট্রেন থেকে নামি, তারপর আবার হঠাৎ কি যেন ভেবে আবার ডিসিশন চেঞ্জ করি। আমরা আবার সিদ্ধান্ত নেই যে আমরা চিলাহাটেই যাব। তো আবার ট্রেনে উঠে যাই। আমাদের টিকিট যেহেতু চিলাহাটি পর্যন্ত ছিল, সো কোনো প্রবলেম নাই। আমরা এতক্ষণ যেহেতু এসি কেবিনে ছিলাম, তো আমরা এখন ভাবলাম যে আমরা এখন একটু সিটে বসে যাব। স্নিগ্ধাতে চলে এসেছি আমরা। স্নিগ্ধাতে সব ফাঁকা একদম, মানে যাত্রীরা সবাই নেমে গেছে। চিলাহাটি পর্যন্ত গাড়ি মানে ট্রেনটা একদম ফাঁকাই যাবে। তো আমরা এখানে এসে ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম। তো তারপর আবার আমরা যাত্রা শুরু করি আমাদের গন্তব্য চিলাহাটের উদ্দেশ্যে। অভাব না। অ্যান্ড ইয়েস, ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। প্রায় 30 মিনিট বিলম্বে আমরা চিলাহাটি এসে পৌঁছেছি, অর্থাৎ 5টা 5 মিনিটে চিলাহাটি এসে পৌঁছানোর কথা থাকলো। আমরা চিলাহাটি এসে পৌঁছাই 5টা 35 মিনিটে। তো সবকিছু মিলিয়ে আসলে দিন শেষে বেশ ভালো একটি জার্নি হয়েছে। আমার লাইফের শ্রেষ্ঠ ট্রেন জার্নি ছিল এটা। তো আপনারা উপভোগ করেছেন আশা করি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এত সুন্দর একটা ট্রেন জার্নি সাজেস্ট করার জন্য আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই একজনকে। আমি তার নাম উল্লেখ করলাম না, সেও আমার সাথে ছিল এই জার্নিতে। এত লম্বা এক জার্নি করলাম, আমাদের জন্য কারো গায়েই লাগলো না। তো সবকিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ। তো বিকাল 5টা 35 মিনিটে আমরা ট্রেন থেকে নেমে গেলাম। তো এখন আমরা আছি চিলাহাটি। চিলাহাটি স্টেশনে এসে আমরা ট্রেনকে বিদায় জানিয়ে দিলাম। তো আমার এই ট্রেন ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও কমেন্টে জানাবেন। আমি আসলে ট্রেনের ব্লগ করি না, রেগুলার বাসের ব্লগই করি। ভালো মন্দ যেটাই হোক, আমি আশা করি আপনারা কমেন্টে আমাকে ফিডব্যাক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আমি আহমেদ শাফি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।